দেখো, আজকের এই ভূমিকম্প আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় উপরওয়ালা, যে জীবনটা ক্ষণিকের জন্য। তুমি এই মিথ্যা দুনিয়ার মায়ায় পড়ে তুমি অস্থায়ী চিরকাল যেখানে থাকবা, যেখানে তার যার কোনো রেখা নাই, সীমা নাই, টাইম নাই, কোনো বছর নাই, কোনো যুগ নাই, অনন্তকালের জীবন যেখানে থাকবা, তার জন্য আমরা কি করছি, কি উপার্জন করছি? আমরা কিচ্ছুই করতে পারতেছি না। আজকের সামান্য 10 থেকে 12 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ভূমিকম্প আমাদের কি বুঝিয়ে দিয়ে গেল? আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে জীবন খুবই অল্প সময়, খুবই অল্প সময়। আল্লাহ চাইলে এক নিমিষে, কয়েক সেকেন্ডে আমাদের দুনিয়াটা গায়েব করে দিতে পারে। এটা আল্লাহ পাক আমাদের নিজের চোখে আঙ্গুল দিয়ে আরো একটাবার দেখিয়ে গেল যে ভাই বোন সবাই জেনা থেকে দূরে থাকো, অসৎ কাজ থেকে দূরে থাকো, নিজেকে পরিবর্তন করো। আল্লাহর দরবারে এখনো সুযোগ আছে তোমাদের, আমাদের সবার ক্ষমা চাই। মাফ করার মালিক আল্লাহ। আমাদের এখনো দিনের পথে আসা প্রয়োজন। ভাই আজকেরা দেখো, যদি এই ভূমিকম্পটা সামান্য আর 20টা সেকেন্ড থাকতো, তাহলে কিন্তু আর আজকের আর আমরা এখানে বসে কথা বলতে পারতাম না, কেউ মোবাইল চালাইতে পারতাম না, এভরিথিং অল নট, কিছুই হতো না। শুধুমাত্র একটা কথা হলো, জীবন খুবই ক্ষণিকের জন্য। দেখো, শেষ যে আমাদের নিয়ামত বা শেষ যে আমাদের জিনিসটা আমরা নিয়ে যাবো, সেটা হচ্ছে ফজরের নামাজ। আমরা কতজন আছি যে ফজরের নামাজ পড়ি নাই সকালে, বা এখনো পড়িও না নামাজ। আল্লাহ তুই সবাইকে মাফ করো, সবাইকে দিনের পথে আনার তৌফিক দান করো।